আপনি যেহেতু জাস্টিস ফর অল এরকম একটা সম্মেলনে যোগ দিয়ে এসছেন, সেখানে যে সমস্ত নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে এবং সামনে আপনি G20 সম্মেলনে যাবেন, সেই ক্ষেত্রে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করে আমাদের নাগরিকদের এই সামাজিক নিরাপত্তা এবং তাদের ন্যায় বিচার নিশ্চিত করার ব্যাপারে আপনি কতটা আশাবাদী হয়েছেন? এক। দ্বিতীয় প্রশ্ন, যেহেতু নির্বাচন প্রসঙ্গে এসছে, নির্বাচন নিয়ে দেশি বিদেশি মহলের আগ্রহের সীমা নাই। আমরাও এক ধরনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিনিয়ত সংবাদ প্রচার করছি। নির্বাচনটি কি ডিসেম্বরের পরেই হবে, না নির্বাচন আগে হয়ে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দেবার কোনো আপনার আকাঙ্ক্ষা আছে? ধন্যবাদ। কি এমন পরিস্থিতিতে পড়লেন যে নির্বাচন আগে যে আপনাদের মুক্তি দিতে হবে? নির্বাচন যখন সময় মতো হবে তখন হবে। আমাদের সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হওয়ার সুনির্দিষ্ট সময় আছে, ঠিক সেই সময় নির্বাচন হবে। এটা হলো বাস্তবতা। আর একটা গণতান্ত্রিক ধারা অনেক ত্যাগের মধ্য দিয়ে, অনেক আন্দোলন সংগ্রাম করে, অনেক রক্ত দিয়েই কিন্তু আমরা একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তারপরে কি চান না যে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক? আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই না আজকে দেশটা এগিয়ে গেছে। হ্যাঁ, কোভিড-19-এর কারণে অর্থনীতির উপরে একটা চাপ পড়েছে, কারণ তখন তো সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। মরার উপর খাড়ারগা হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, ইনফ্লেশন বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, শুধু আমার দেশে না বিশ্বব্যাপী বেড়ে গেছে। বড় বড় দেশে আপনারা দেখলেন, এত বিশাল বড় অর্থনীতির দেশ হয়েও দুটো তিনটে করে ব্যাংক ধপাধপ পড়ে গেল। অর্থাৎ কি দেখা যাচ্ছে, সারা বিশ্বব্যাপী এই অস্থিরতা, এই অবস্থাটা চলছে। আর বাংলাদেশ একটা ছোট্ট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী, 17 কোটি মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তাদের সব কিছু আমাদের পূরণ করতে হয়। আমাদের জনসংখ্যা যত, আমাদের মানে চাষ উপযোগী জমি ও সীমিত, তারপর আমরা কিন্তু খাদ্য উৎপাদন করে আমাদের খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত রেখেছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কিন্তু ইনফ্লেশন যেভাবে বেড়েছে সেটাকেও আমরা নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা যখন আমাদের হাতে সব কিছু ছিল আমরা করতে পেরেছি, এখন যেসব জিনিস আমার বাইরে থেকে আনতে হচ্ছে তাদের সেই সব জিনিসের দাম বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে, সঞ্চালন খরচ বেড়ে গেছে, যার আঘাতটা আমাদের উপরে এসে পড়ছে। তারপরে আমাদের দেশের মানুষের যাতে কষ্ট না হয় আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তো সেইখানে আমার মনে হয় নির্বাচন নিয়ে এক একজন এক একটা বলবে, স্বাভাবিক। যে আওয়ামী লীগ জাতির পিতাকে হত্যা করার পর আমার ছোট 10 বছরের ভাইটাকেও ছাড়েনি, যাকে নির্মমভাবে হত্যা করেছে। কেন? যেন বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্তের কেউ যেন আর এদেশে ক্ষমতা আসতে না পারে, এটাই তো ছিল খুনিদের আর ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য। আর সেইখানে আমি এই দেশে ক্ষমতায় এসেছি 4বার এবং দেশের উন্নতিও করেছি। এমন না যে ক্ষমতায় এসে শুধু ক্ষমতাকে ভোগ করেছি, তা না, আমি নিজে ভোগ করতে আসিনি, দেশের মানুষের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি করেছি। যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের পুরস্কৃত করেছে, যারা এদেশের গণতন্ত্র হরণ করে গণতন্ত্রের প্রবক্তা সেজেছে, স্বাভাবিকভাবে তারা কখনো এদেশের কল্যাণ চাবে না। তারা একটা ঘোরলাটে পরিবেশ সৃষ্টি করতে চাইবে, সেখানে দেশি বিদেশি নানা রকমের মানে লোকই থাকবে সেখানে একটা ঘোট পাকাতে। আমি মনে করি যে আমাদের দেশে যারা সচেতন নাগরিক তারা এসবকে গুরুত্ব কেন দেবে? তারা তো বিচার করবে যে আজকে বাংলাদেশ 14 বছর আগে বা 14.5 বছর আগে, অর্থাৎ 2009-এর আগে বাংলাদেশ কোথায় ছিল, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থা কী ছিল, আর এই 14.5 বছর পরে বাংলাদেশের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে। আমাদের সার্বিক উন্নতি হয়েছে কি হয়নি, দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে কি পায়নি, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে উন্নত হয়েছে কি হয়নি, মর্যাদা বৃদ্ধি পেয়েছে কি পায়নি। আপনাদের মতো সচেতন নাগরিকরা তো সেটাই আগে বিবেচনা করবেন। ওই কে বলল পেন্দি খাম ধরে কান্দি, গ্রামে একটা কথা আছে, তা আমি অত বিশ্বাস করি না। আমার আত্মবিশ্বাস আছে যে আমি দেশের মানুষের জন্য কাজ করছি। ঠিক আছে, মানুষের জন্য কাজ করছি, মানুষের যদি পছন্দ হয় ভোট দেবে, না হয় না দেবে।
না দিলে আমি নাই থাকবো না, আমি কি মানুষের ভোট চুরি করতে যাব? আজকে দুর্ভাগ্য হলো যে আমরা ভোটের জন্য, ভোটের অধিকারের জন্য সংগ্রাম করলাম, আর আমাদেরকে যারা ভোট চোর বলে, যারা হলো ভোট ডাকাত, যাদের উত্থানটাই হচ্ছে ডাকাতি করে, খুন করে, হত্যা করে। নির্বাচনের সময় কি অবস্থাটা সৃষ্টি হতো? হ্যাঁ, আমাদের সরকার আমলে যে কটা উপনির্বাচন হয়েছে, যে কটা স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, আপনারাই বলেন যে নির্বাচনগুলি সুষ্ঠু হয়েছে কি না। প্রত্যেকটা নির্বাচন যেভাবে নির্বাচন কমিশন করতেছে ঠিক সেইভাবেই হয়েছে। নির্বাচন কমিশন পর্যন্ত আমরা আইন করে দিয়েছি, আমরা নিজেরা করতে যাইনি। আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হচ্ছে। ভোটার লিস্ট, ওই 1,23,00,000 ভুয়া ভোটারদের ভোটার লিস্ট ছিল, বিএনপি করেছিল, এখন সেটা সেই সুযোগ নাই, ছবি সহ ভোটার তালিকা। লোহার বাক্স ছিল, সিলভারের বাক্স ভর্তি, এখন ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স। ওই সিলভারের বাক্স ভরার তো কোনো সুযোগ নাই। তারপর ইভিএমের যে কটা ইলেকশন হয়েছে, আওয়ামী লীগের প্রার্থী তো জিতে এসেছে, তারপরে ইলেকশন নিয়ে প্রশ্ন কেন তোলা হচ্ছে, কারা তুলছে? আমি বলবো যারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনটা পছন্দ করছে না, কারণ সবটুকু নিজেরা খাবে, দেশের মানুষ অবহেলায় থাকবে, দেশের মানুষ দরিদ্র থাকবে, হাহাকার থাকবে। এই জন্যই তো এত দমবন্ধ করার কোনো আছে কিনা মনে করি না। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, সুন্দর ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটু বিদ্যুতের সমস্যা ছিল, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম, সে সমস্যাটাও আস্তে আস্তে কেটে যাবে। একটু তো সহজ ছিল, তবে আজকে এই 17 কোটি মানুষের প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, যেখানে মাত্র 3,000 বিদ্যুৎ ছিল, 3,000 মেগাওয়াটে 25,000 মেগাওয়াট উন্নীত করেছি। যখন তেলের দাম বাড়লো, এলএনজির দাম বাড়লো, সব কিছুর দাম বাড়লো, কয়লার দাম বেড়ে গেল, পাওয়া যাচ্ছে না, যেখানে হাত ধরবেন সব কেনা হয়ে গেছে। যে কাতারের সাথে আমরা আবার নতুন করে চুক্তি করলাম, তারপরে তাদের সমস্ত মানে গ্যাস বিক্রি অন্য অন্য দেশের বিরাট চাহিদা। তারপরে তো আমি ধন্যবাদ জানাই কাতারের আমিরকে, মহামান্য আমির এবং তাদের মন্ত্রী, তারা তো আমরা ঠিক যেভাবে চেয়েছে আমাদেরকে সেভাবে দিয়েছে, আমাদের কিন্তু চুক্তি হয়ে গেছে, আবার একটা দীর্ঘমেয়াদী চুক্তি আমরা করতে পেরেছি। কিন্তু এই বিলগুলি দিতে তো হবে আমাদেরকে। আজকে সারা বিশ্বব্যাপী তো একটা এই মন্দার ভিতর দিয়ে করোনার সময় আমরা ব্যবসায়ীদের জন্য সব ধরনের প্রণোদনা দিয়েছি, গ্রামের মানুষ যাতে কষ্ট হবে সেটা দেখছি। এমনকি এখন যে ঈদ উপলক্ষে আমরা 1 কোটি মানুষকে বিনা পয়সা খাবার দেব, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। বর্ষাকালে আমাদের মানুষের একটু কষ্ট হয়, সে সময় যাতে কষ্ট না হয় তার জন্য ব্যবস্থা নিচ্ছি। টিসিবি থেকে আমরা কার্ড দিচ্ছি, এবং এখন আমরা সবাইকে ডিজিটাল কার্ডই দিয়ে দেব, যে ওই কার্ড দিয়ে যেন তারা টাকা তুলতে পারে। এমনকি কোরবানি গরু বিক্রি করার ক্ষেত্রে প্রত্যেকটা হাটের কাছে আমরা ব্যাংকিং সিস্টেম রেখে দিচ্ছি, সরাসরি ওই ক্যাশ টাকা গ্যাটি নিয়ে ঘুরতে হবে না, টাকাও তারা জমা দেবে ব্যাংকে, বাড়ি যেয়ে ওখান থেকে টাকা তুলতে পারবে, ডাকাতি হওয়া চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা সেই ডিজিটাল ব্যবস্থা করে দিচ্ছি, ব্যাংকিং সিস্টেমে করে দিচ্ছি, প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে করতে পারে সেই ব্যবস্থা করছি। তারপরে আপনারা দমবন্ধ বলেন কেন? আর ইলেকশন যখন হবার, নির্বাচন কমিশন ঘোষণা দেবে, ইলেকশন হবে, জনগণ ভোট দেবে, যদি আমাকে ভোট দেয় আমি আছি, না দিলে নাই। এ তো আমি বারবার বলছি। লক্ষ্য ছিল যে 2021 সাল রূপকল্প, এটা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা ধাপ উন্নতি করা, সেটা করে দিয়েছি। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছেন, এটাকে বাস্তবায়ন করতে হবে 26 সালের মধ্যে। এখন এই 26 সালের মধ্যে এটা বাস্তবায়ন করবার মতো সক্ষমতা কার আছে বা যোগ্যতা কার আছে বা কে পারবে, জনগণ তাকে বেছে নেবে। যদি আমার থেকে আরো খুব ভালো কিছু পায় নেবে তারা, এটা জনগণের ইচ্ছা, আমার কোনো কিছু করার নেই, এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, কাজে আপনারা যত টেনশন করার কিছু নাই। আর কিছু তো কথা বলবেই, তা তো বললে তো ভালো, ওরা আন্দোলন করছে করুক, দেখি আমরা। আমি জনগণের ক্ষমতা বিশ্বাস করি, অন্য কিছু না।